আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি চিকেন একটা মুরগি টুকরা টুকরা করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে রসুন, গুঁড়া মরিচ পেস্ট করে। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, সয়া সস, দিয়ে দেবো এখানে আমি ফিশ সস। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দেবো একটু টেস্টি সল্ট। এবার এখানে দেবো আমি একটু ভিনেগার। এবার সবগুলো আমি মিশিয়ে বা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমি একটু সরিষার তেল, সবগুলো এভাবে মাখায় রেখে দেবো। তো আমি ম্যারিনেট তৈরি করবো, এজন্য এখানে নিয়ে নিলাম রসুনটাকে আমি ইন্ডাস্ট্রি এই চুলাটার উপরে এইভাবে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা গ্যাসের চুলা ভাজতে পারেন। এই তো হয়ে গেল আমার রসুনটা ভাজা। এবার আমি এখানে শুকনো মরিচ ভেজে নিব। তো চিকেনটা আমি ভেজে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি। চাইলে আপনারা অনেক কিছু দেওয়া করতে পারেন। এটা আমার কাছে আতপ চালের গুঁড়িটাই ভালো লাগলো, সফট হয় এটা। সেই জন্য আমি আতপ চালের গুঁড়ির সাথে মানে একটু লবণ, একটু মরিচ মিশিয়ে নিয়েছি। ডিম 4টা, এটা দিয়ে আমি ম্যানুয়েজটা তৈরি করে নেব। তো এখানে আমি আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা বলে সেটা করে নিলাম। আমি আমার মতো করে করলাম, রেস্টুরেন্টের মতো না, সম্পূর্ণ ঘরোয়াভাবে। তো ঘরের মানে হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে সেটা করলাম আজকে। তবে এটা খেতে কিন্তু অনেক মজা। যারা করে খান বাসায় তারা অবশ্যই জানেন। এতটুকু ফ্রেঞ্চ ফ্রাই নিতে গেলেও রেস্টুরেন্টে 500-600 টাকা নিয়ে নেয়। তো এখানে চিকেন ফ্রাই করলাম, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এখানে ম্যানুয়েজ করছি, এখানে তেঁতুলের চাটনি করছি। তেঁতুলের চাটনিটা দিয়ে চিকেনটা খেতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমার ভিডিওটি প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড আছেন তারা আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।